বাবা, তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল। কি এটা? দিয়া সই করা 5 লাখ টাকা চেক রেখে দাও। যত তাড়াতাড়ি টাকাটা তোমার অ্যাকাউন্টে জমা পড়বে তত তাড়াতাড়ি আমি আর দিয়া নিশ্চিন্ত হতে পারবো। এত ডিপ্লোম্যাটিক হওয়ার কোনো প্রয়োজন নেই। আজ তুমি আমার সম্পর্কে কি ভাবো না ভাবো সেটা গতকাল পার্টিতে আমি পরিষ্কার বুঝে গেছি। আসলে বাবা, টাকা পয়সার ম্যাটারটা এমন একটা সেন্সিটিভ ম্যাটার যে কোনো মুহূর্তে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই এই বিষয়ে কথা না বাড়ানোই ভালো। বাবা, তুমি টাকাটা তোমার অ্যাকাউন্টে জমা করে দিও। যত তাড়াতাড়ি অ্যামাউন্টটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তত তাড়াতাড়ি বিষয়টা এখানে শেষ হয়ে যাবে বাবা। আর সম্পর্কটা তোমার সঙ্গে আমার সম্পর্কটা আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে তো? আর্য, আমার কষ্টটা কি জানো? গত 10 বছর ধরে ক্রমাগত তুমি আমায় ভুল বুঝে গেছো। ভুল। আরে শেষ বয়সে এসে এটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। বাবা আর্য, প্লিজ আজকে আমাকে কথা বলতে দাও। দেখো, আমরা একই বাড়িতে থাকি, অথচ তোমার সঙ্গে আমার দেখা হয় না বললেই চলে। আর দেখা হলেও তোমার সঙ্গে কথাও হয় না। তাই আজকে আমার মনের ভেতর জমে থাকা সমস্ত কথাগুলো তোমাকে আমি বলতে চাই, উজাড় করে দিতে চাই। আর আমি জানি তুমি ভাবো যে তোমার বাবা খুব খারাপ একটা মানুষ, কিন্তু একটা কথা মনে রেখো, এই পরিবারের জন্য আমি যা যা করেছি সকলের ভালোর জন্য করেছি, সকলের। আর এই সংসারটা কিন্তু অত্যন্ত টাফ জায়গা, সত্যি টাফ। অনেক অদৃশ্য রাজনীতি এখানে খেলা করে। আমি কিন্তু সব সময় তোমাকে তার থেকে আড়াল করবার চেষ্টা করেছি, সমস্ত বেস্টটা তোমাকে দেবার চেষ্টা করেছি। আর তুমি আমাকে ক্রমাগত অসম্মান করে গেছো, অবিশ্বাস করেছো, আমার সমস্ত কাজকে সন্দেহের চোখে দেখেছো। ওই চেকটা তার জলজান্ত প্রমাণ। বাবা দেখো, আমি আজ টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না, কোনো কিছু না। শুধুমাত্র ইমোশন দিয়ে একটা গোটা সংসার চলে না। সংসার চালাবার জন্য চাল, ডাল, তেল, নুন এ সমস্ত কিছু প্রয়োজন, কিন্তু তার জন্য প্রয়োজন টাকা। আমি সেটা জানি বাবা, আর তার পাশাপাশি আমি এটাও মানি যে টাকা পয়সার মূল্য কখনো সম্পর্কের মূল্য থেকে বেশি হতে পারে না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।